অডিয়েন্স দেখে দিয়েছিলাম। তো অডিয়েন্স ইনসাইটে কারা কারা রিসার্চ করছে একটু বলবেন, যে অডিয়েন্স ইনসাইটে আপনাদের কোন সমস্যা থাকলে সেটাও বলবেন। হ্যাঁ, অডিয়েন্স ইনসাইট সম্পর্কে আপনারা কতটুকু কাজ করছেন বা কতটুকু জানেন। মৌলভীবাজারটি, হ্যাঁ হ্যাঁ মৌলভীবাজারটি। আচ্ছা, না না, আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম, যে এই ইনসাইটটা দেখাতে চাইছিলাম। ফেসবুক পেজের বেনিফিটটাই হচ্ছে এটা। অ্যাকশন অন পেজ, আমাদের এখানে এনাফ অ্যাকশন নাই এই পেজে। তো এই যে ডাটাগুলা, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা দিয়েই আপনি যাচাই করতে পারবেন যে আপনার এঙ্গেজমেন্ট বাড়তেছে নাকি পেজের গ্রোথ কেমন। এগুলা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এগুলা সবসময় দেখতে হবে। তুমি ফলোয়ার্স কেমন আসতেছে, রিচ কেমন আসতেছে, পেজ ভিউ, ইভেন্ট আলাদা আলাদা, কিন্তু আহ, আলাদা আলাদা ইয়ে আছে, ইনসাইড আছে। এই জন্য ফেসবুকের পেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মেবি এটা আমাদের হ্যাঁ পেজ ছিল। আহ, schedule post, এখান থেকে স্কেজুল করা যায় এখন। আগে বাফার দিয়ে করতে হইতো, তো বাফার এখন আর ইউজ করা লাগে না, কারণ এখানে করা যায়। আচ্ছা, উম, তো ধরেন আজকে আমরা মানে আমাদের যদি এই পেজে কোনো পোস্ট নাই, তো আমরা অন্য পেজের একটা পোস্ট নেই। অন্য পেজের জন্য আমরা অডিয়েন্স রিসার্চ করে একটা আমরা ধরেন একটা এড রান করলাম। যেহেতু এটা আমাদের অডিয়েন্স রিসার্চটা কিভাবে করবো একটু দেখি আমরা। আল্লাহ। আচ্ছা, ধরেন এলইডিপি ট্রেনিং। এই পেজের জন্য আমরা হয়তো একটা অ্যাড রান করব, তো একটা অডিয়েন্স আমরা একটু আহ ইয়ে করার চেষ্টা করি। পেজে তেমন একটা লাইকস নাই। আচ্ছা, আচ্ছা, ধরেন আমাদের এই পোস্টটাই আমরা একটু ইয়ে করবো, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সের রেজিস্ট্রেশন চলছে। এটা কোন জেলায়?
সব জেলার জন্যই বলে দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু মৌলভীবাজার দায়িত্বে আছি, আমরা মৌলভীবাজারে হয়তো শুরু করব। তো এটাতে 20%-এর বেশি ট্যাক্স বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমরা যদি অন্য ভালো একটা ইমেজ পাই, দেখি এই ভিডিওটাও ইউজ করা যায়, সেম ক্যাপশন। আচ্ছা ঠিক আছে, তো আমরা আগে একটা পোস্ট বুস্ট করা দেখি, তারপরে ভিডিওগুলো দেখে নিব আমরা। ধরুন আমরা এটাই ধরুন, মাত্র 173 পিপল রিচ করছে, 37 এঙ্গেজমেন্ট। 173 জনের মধ্যে 37 এঙ্গেজমেন্ট মানে কি 15 জন হয়তো লাইক করছে, একজন শেয়ার করছে, হয়তো বাকিরা এই পোস্টটা দেখছে, বা কেউ ট্যাক্স দিছে মেসেঞ্জারে। তো এইভাবেই এঙ্গেজমেন্ট গুলা কাউন্ট হয়ে থাকে। তো ধরেন আমরা এই পেজের জন্য একটা রিসার্চ করব। ধরেন আমাদের প্রয়োজন, এই পেজের নামটা কি? মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ। হ্যাঁ, ধরেন মৌলভীবাজারের জন্য আমাদের এই কোর্সের রেজিস্ট্রেশন প্রয়োজন, অনেক বেশি রেজিস্ট্রেশন প্রয়োজন। যদিও আসলে এটার জন্য আসলে আমি কি করলাম, সাইন আপ একটা রান করতাম কাস্টম অডিয়েন্স বানিয়ে। কিন্তু আমি এখানে ভবিষ্যতে এগুলো দেখতে পারবেন আপনারা। আগে আমরা নর্মাল প্রসেসটা দেখে ফেলি। তো সরি, মৌলভীবাজার, মৌলভীবাজার। এটা আমি দিয়ে দিলাম, মৌলভীবাজার মানুষের তথ্য। ইন্টারেস্ট দিয়ে দিলাম আমি। আহ, আমার যেহেতু 3টা ইন্টারেস্ট আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। আমাদের কি দরকার, গ্রাফিক ডিজাইন দরকার। গ্রাফিক ডিজাইন, তারপর দরকার ডিজিটাল মার্কেটিং। ওকে, তো আমাদের এটার পাশাপাশি কিন্তু যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আবার অনলাইন মার্কেটিং পরে, আপনি অনলাইন মার্কেটিং সার্চ করতে পারেন, অনলাইন মার্কেটিং। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইভাবে আমি অনেক কিছু দিতে পারি, রেসপন্সিভ ওয়েবসাইট দিতে পারি। রেসপন্সিভ ওয়েবসাইট আছে কিনা দেখি আমি। এই তো রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো এগুলা দেওয়ার পরে আমি একটা ডাটা পাবো, ধরুন 90,000 থেকে 1 লক্ষ মানুষ এই বিষয়ে ইন্টারেস্টেড। 35 থেকে 65 পর্যন্ত বয়স মানুষ তেমন একটা ইন্টারেস্টেড না। তো মাত্র কম, এই সংখ্যাটা খুবই কম। তো আমি কি করলাম, এখান থেকে জাস্ট একটু কমিয়ে দিলাম। যেহেতু আমাদের একটা সরকারি প্রজেক্ট, এখানে বয়স কমানোর কোনো চান্স আমাদের নেই। যদি আমাদের একটা বিজনেস হইতো, পার্সোনাল বিজনেস হইতো, তো এক্ষেত্রে আমি হয়তো একটু বয়সটা কমিয়ে দিতাম। যেহেতু আমাদের সরকারি, হয়তো আমি 34 বছর বা 44 বছর পর্যন্ত রেখে দিতাম। আমি কি করতাম, 34 বছর পর্যন্ত দিয়ে দিতাম। হ্যাঁ, আর যদি সরকারি প্রজেক্ট, এখানে আমার কিন্তু অনেক সময় দেখেন, এটা কিন্তু কমন সেন্স। হ্যাঁ, আপনি সরকারি প্রজেক্ট, এখানে কিন্তু সবার বাধ্যকতা নাই। আপনি 40 বছর বা 50 বছর বয়সে এসে আপনি এটা করতে পারবেন। তো এই ক্ষেত্রে আচ্ছা, 34 বছর পর্যন্ত দেওয়ার পরে 80,000 থেকে 90,000 মানুষ। তা আমি কি আমার আমার অডিয়েন্স সাইজ আমি বুঝে গেছি যে আমার 80,000 থেকে 90,000 মানুষ আছে আমার সম্পূর্ণ মৌলভীবাজারে। সম্পূর্ণ মৌলভীবাজার ডিস্ট্রিক্টে আমার 80 থেকে 90,000 মানুষ আছে, যেগুলা যারা এই বিষয়টা ইন্টারেস্টেড, বা এই বিষয়গুলো সম্পর্কে কিছু ক্লিক করছে, বা
এঙ্গেজ করছে এইরকম টাইপের পোস্টে, এজন্যই মানুষ ওদেরকে, সরি গুগল ওদেরকে ইন্টারেস্টেড নিয়ে গেছে। তো রিলেশনশিপ স্ট্যাটাস দেখেন, রিলেশনশিপ স্ট্যাটাস ওরা 75% সিঙ্গেল, কলেজে পড়ে, হ্যাঁ এগুলা জব টাইটেল আপনি দেখতে পারবেন। তারপরে আমরা অ্যাক্টিভিটি দেখে আসি, লিঙ্ক ক্লিক কেমন করে, লিঙ্ক ক্লিক 25%, দ্যাটস গুড এনাফ। তো আমি কি করব, হয়তো সাইন আপ বাটন ওর কিছু একটা দিয়ে দিব, তাহলে এর জন্য ভালো হয়। তো কানেকশন, তো কানেকশন আমার কোনো পেজে কানেকশন দরকার আছে কিনা, যদি পেজে কানেকশন দিয়ে দিই অডিয়েন্স সাইজ কমে যাবে। দেখি আমি দিয়ে দিচ্ছি, দেখেন কোন ধরনের নিউ অডিয়েন্সই নাই, কারণ কি আমার পেজের কানেকশন তেমন ভালো না। হ্যাঁ, পেজে কানেকশন বলতে পেজে তেমন একটা লাইকস নেই। তো আমি এটা কেটে দিব, এটা কেটে দিলে 90 থেকে 80 থেকে 90,000। তো এখানে দেখেন আমার ডেস্কটপ ইউজার আর মোবাইল অনলি, শুধু মোবাইলেই 89,000, 89,000 বলছি। 89% পিপল জাস্ট মোবাইল দিয়ে ইউজ করে। আর ডেস্কটপের মোবাইল ফোন ধরেন আমাদের মতো পাবলিক যারা মাঝে মধ্যে ডেস্কটপ দিয়ে ইউজ করে, মাঝে মাঝে মোবাইল দিয়ে ইউজ করে, এই সংখ্যা খুবই খুবই কম, মাত্র 10%। হ্যাঁ, এর মাঝে অ্যান্ড্রয়েড ইউজার হচ্ছে 93%। হ্যাঁ, আমরা যারা মনে করতাম যে মৌলভীবাজারের মানুষ মনে হয় খুব বেশি আইফোন বা আইফোন ইউজ করে, তো এই নাম্বারটা দেখে রাখেন, যেটা অনলি 3%, অনলি 3% যারা ফেসবুক ইউজ করে। আমাদের মোবাইল থাকলে তো ফেসবুক ইউজ করবেই, হ্যাঁ মোবাইল থাকলে ফেসবুক ইউজ করবেই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আইফোন ইউজার মাত্র 3%। হ্যাঁ, এগুলো হচ্ছে ডাটা। হ্যাঁ, আপনারা এই ডাটাগুলো দিয়ে আসলে অনেকটা জিনিস মেজার করা যায়, অনেক জিনিস জানা যায়। মোবাইলের ওয়েব দিয়ে কতজন 4%, যে www.facebook.com অ্যাপস ছাড়া কতজন মানুষ ইউজ করে। হ্যাঁ, এই ডাটাগুলো কিন্তু অনেক 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 হেল্প করবে আপনার বিভিন্ন জিনিসগুলো বুঝতে। আপনি এখান থেকে প্রাইমারি ডিভাইস সিলেক্ট করে দিতে হবে, ইভেন ডিভাইসের মডেল সেট করা যায় কিনা, আমি আসলে এখান থেকে যায় না, ডিভাইসের মডেল পর্যন্ত সেট করা যায়, যে আমার এই মডেলের সেটে দেখাবে। ধরুন আইফোন 6 এর জন্য আপনি একটা সফটওয়্যার নিয়ে আসলেন, আপনি আইফোন 6 এর জন্য মান টার্গেট কাস্টমার দিয়ে অ্যাড রান করতে পারবেন। ধরুন আপনি একটা জিনিস আনছেন যেটা ওয়াইফাই কানেক্ট করতে হবে, জাস্ট ওয়াইফাই যারা কানেকশন আছে তারাই শুধু আপনার অ্যাড দেখবে, আর মোবাইল ডাটা দিয়ে এই অ্যাডটা দেখা পসিবল না। এরকম অনেক অনেক স্পেসিফিক জিনিস আছে, আমরা আস্তে আস্তে এগুলা শিখবো। তো আমরা ইন্টারেস্ট সেট করে দিলাম, ইন্টারেস্ট কেন সেট করলাম, যাতে এই ইন্টারেস্ট যারা আছে তাদেরকেই শো করে। তো আমরা কি পাইলাম এখানে 80,000 থেকে 90,000 মানুষ। তো আমরা আর কি এখানে অন্য কিছু ইয়ে আছে যে আমাদেরকে দেখতে হবে, ধরুন অ্যাডভান্স গিয়ে কিছু দেখতে হবে, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন। এডুকেশনে আমি যদি কলেজ দিয়ে দেই, দেখি কমে কিনা। এই 40 থেকে 45,000 চলে আসছে। তো 28%। তো আমি যদি আমার কলেজের স্টুডেন্টদেরকে টার্গেট করতাম, যদি আমার কোনো গতানুগতিক, ধরুন আমার কনসেপ্ট আইটি এডুকেশনের জন্য করতাম, তাহলে হয়তো কলেজটা দিয়ে দিতাম, কারণ কলেজের স্টুডেন্টরা এই বিষয়গুলোতে বেশি আগ্রহী হয়ে থাকে। তো এগুলো আমাদের মার্কেট স্টেটমেন্ট আমাদের প্রয়োজন নেই, প্যারেন্টস এগুলো আমার জন্য না। কারণ কি এগুলা হয়তো অন্য কারোর জন্য, যেমন আপনি উইমেন্স ক্লোদিং বা চাইল্ড ক্লোদিং, হ্যাঁ আপনি বাচ্চাদের জন্য কিছু একটা নিয়ে আসছেন, তো এই ক্ষেত্রে আসলে আপনার কিন্তু অল প্যারেন্টস বা চাইল্ড, হ্যাঁ যাদের 12 মাসের নিচে চাইল্ড আছে, এই সেকশনটা কিন্তু ওদের জন্য একটা মনে করেন স্বর্গের মতো। হ্যাঁ, এই অপশন গুলোর কারণে যে চাইল্ড দিয়ে দিই এখানে 18 থেকে 26, এই বয়সের বাবা মার কাছে যাবে। হ্যাঁ, এই বয়সের বাবা মার কাছে যাবে, যে এই বয়সের মা বাবা, এই বয়সের বাচ্চাদের মা বাবার কাছে একটা যাবে। ধরেন এই সিলেকশনটা যদি আমি করে দিই, হয়তো আমাদের বাবা মার কাছেও এই একটা যাবে। তো আমরা এত কিছু জানি না, আমরা এতটুকুই দেখলাম, আর আমরা তেমন একটা নেট ডাউন করতেছি না। অলরেডি এতটুকু আসছে। ধরেন আমি যদি শুধু মেন দিয়ে রেখে দিতাম, মেন, দেখি 60 থেকে 70,000, না ঠিক আছে, আমি ডিসক্রিমিনেশন করি না, আমি অল মেন দিয়ে দিই। এখানে কি আপনাদের পেজ, না নাই, না আমি অন্য একটা বেছে মেন দিয়ে দিয়েছিলাম, এখন আপু রাগ করে ফেলছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অল দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমি কি করব, আমি এখন অ্যাড ম্যানেজারে যাব। তো অ্যাড ম্যানেজারে যাওয়ার অনেকগুলো সিস্টেম আছে, আপনি যে কোনো একটা সিস্টেমে আপনি যেতে পারেন। আহ আপনি যদি আপনার পেজে দেখে দেখেন,
ভিজিট অ্যাড সেন্টার এখানে নিচে দেখতে পারবেন, বা এখান থেকে আপনি ম্যানেজ অ্যাডস এ যেতে পারবেন। এখানে ম্যানেজ অ্যাডস, হ্যাঁ, ম্যানেজ অ্যাড একটা অপশন আসছে, এই যে 3 নম্বর বাটনে ক্লিক করার পরে ম্যানেজ অ্যাডস। তো ম্যানেজ অ্যাডস এর জায়গায় আবার অনেক সময় দেখবেন স্টার্ট অ্যাডভার্টাইজিং, যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তো আপনি ওইখানে ক্লিক করে সরাসরি চলে যেতে পারবেন। ম্যানেজ অ্যাডস এ ক্লিক করলে দেখি কি আসে। হ্যাঁ, এই যে সরাসরি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তারপরে ভিজিট অ্যাড সেন্টার, অনেকগুলো ওয়েতে যাওয়া যায়। আমার পছন্দের, আপনারা জানেন যে আমার পছন্দের হচ্ছে যে এটা, অ্যাড ম্যানেজার ফেসবুক লিখে এখানে চলে গেলাম। হ্যাঁ, গো টু অ্যাড ম্যানেজার, যদিও ওটা রিকমেন্ডেড না। হুম, কারণ আমি সবসময় এরকম ওয়ে গুলাই আমার কাছে ইজি মনে হয়। খুব পানি একটা বিষয়। আচ্ছা, এটা কেটে দেই, সরি। আচ্ছা, আপনাদের ক্লাসের স্টুডেন্ট তো নরমালি আর একটু বেশি থাকতো, তো আপনি গ্রুপে কেউ একজন জাহিদুল ভাই বা যে কোনো একজন ভাইয়া টেক্সট দিয়ে দিয়েন যে গ্রুপে ক্লাস শুরু হয়ে গেছে, যাতে সবাই চলে আসে। আর আরেকটা বিষয় আপনাদেরকে, এটা তো বলতে হবে না, যে আপনারা মাঝে মাঝে কিছু স্ক্রিনশট নিন। আর স্ক্রিনশট কোন টাইপের নিতে হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আপনারা দেখেন যে হঠাৎ করে ক্লাসে কেউ চলে আসে বা আমাদের অথরিটি থেকে কেউ চলে আসে, এই জন্য আমার মিটিং এর ওয়েটিং রুমটা অফ রাখতে হয়। চলে আসার পরে উনি কিন্তু এসেই হয়তো অনেকটা স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, তো উনি পাশাপাশি আমাকেও চার্জ করেন যে তুমি কিছু স্ক্রিনশট দাও, আজকে যে ক্লাস নিছো প্রুফ দাও, স্ক্রিনশট গুলো দাও। এই ক্ষেত্রে আপনারা একটু স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন, কারণ অনেক সময় মনে থাকে না। তো আমরা এখানে ছিলাম। আচ্ছা, যাই হোক। তো আমরা কিন্তু হাউ টু রান এ সাকসেসফুল অ্যাড, হ্যাঁ, আমরা কিন্তু জাস্ট হাউ টু রান এ অ্যাড আমরা নরমালি কি করে, নরমালি আমি কি করতাম সেটা বলি, আপনাদের কথা বাদ দিই। হুম, এই যে বুস্টিং এর যে বিষয়টা, বুস্টিং এর বিষয়টাতে আমরা কখনোই অডিয়েন্স ইনসাইটটা আমরা রিসার্চ করতাম না, কেউ আমরা রিসার্চ করতাম না। অনেক বড় বড় মার্কেটাররাও কিন্তু নিজেদেরকে বড় বড় মার্কেটার মনে করে, বাট এই অডিয়েন্স ইনসাইটটা কেউ রিসার্চ করে না, এইভাবে রিসার্চ করে না। রিসার্চ করে করলে কিন্তু আপনি অনেক যে বিষয় সম্পর্কে আপনি জেনে যাবেন, বা আপনার আইডিয়া হয়ে যাবে। ধরুন আপনি অ্যাপস ইনস্টল, হ্যাঁ, অ্যাপস ইনস্টল করলেন, তো আপনি ধরেন আইওএস, হ্যাঁ, আইফোনের জন্য একটা অ্যাপস নিয়ে আসলেন, কিন্তু মৌলভীবাজার আপনি টার্গেট করতেছেন, কিন্তু মৌলভীবাজারের টার্গেট অডিয়েন্স হচ্ছে মাত্র 5%। এই ক্ষেত্রে তো মাত্র 5% মানুষের কাছে আপনি কি পৌঁছাবেন? হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে, আপনি ইনিশিয়ালি আপনি বুঝে যাবেন যে আপনার ইয়ে বাড়াইতে হবে, আপনার এরিয়া বাড়াইতে হবে। অথবা সারা বাংলা, আচ্ছা, এই এই ক্যাটাগরিতে যদি বাংলাদেশ ট্রাই করি, বাংলাদেশ, তো জাস্ট আমি জাস্ট কিউরিওসিটি দেখে আমি এটা করতেছি। সরি, অ্যাক্টিভিটি অনলি 2% দেখতে পারতেছেন। তো বাংলাদেশ টার্গেট করলে ঠিক আছে, যে অনেক বড় একটা অডিয়েন্স, 7.7 to 8 মিলিয়ন পিপলের মধ্যে আপনি 2% পাইতেছেন, এটা খারাপ না। 25%, আচ্ছা, যাই হোক, আমি আমার মৌলভীবাজারে চলে আসি, আমি এত দূর যাওয়ার দরকার নেই। আচ্ছা, যাই হোক, তো আমি আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে গেলাম। তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করার জন্য বলতে পারে খুবই ইজি, আপনারা জাস্ট প্রসেসটা ফলো করবেন আর কিছুই না। হুম, জাস্ট জাস্ট আপনার ইনফরমেশন যাবে, ইমেল যাবে। তো এগুলো আপনার ফেসবুক ইমেল দিয়ে দিতে হবে সেটাও না, আপনি যে কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন। এবং অ্যাড্রেসের কথা বলবে, অ্যাড্রেসে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন, জিপ কোড গুলো চাইবে হয়তো। এগুলো খুবই ইজি, তেমনটা কঠিন না। তো
আপনাকে এই সাইন আপ গুলা করার পরে আপনি এইরকম একটা ড্যাশবোর্ড পাবেন। হ্যাঁ, এইরকম একটা ড্যাশবোর্ড পাবেন যেখানে আপনি আপনার প্রিভিয়াস অ্যাড রান গুলা দেখতে পারবেন। তো প্রিভিয়াস অ্যাড রান গুলা যেহেতু আপনি দেখতে পারবেন, কিন্তু আমার যেহেতু অলরেডি আগে আছে, আমি আমার ফ্রেন্ড একসাথে আমরা করি, তো এক্ষেত্রে আমরা একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, কারণ আমার মাস্টার কার্ডটা অ্যাক্টিভেটেড না। তো আমরা দুইজন মিলে একটাতেই করি, কোনো প্রবলেম না। আপনি চাইলে আপনার অন্য কাউকে অ্যাডভার্টাইজার বানিয়ে দিতে পারবেন আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। তো আপনি এখানে দেখেন একদম খালি, হ্যাঁ একদম খালি জায়গা পাবেন আপনি। তো আপনি এখানে কিছুই তো পাবেন না, ওই সময় কি করলেন আপনি, এখানে ক্রিয়েট বাটনটা আপনি পাবেন, অ্যাকাউন্ট ওভারভিউ পাবেন। এটা হচ্ছে কোভিড-19 রিসোর্সেস। হ্যাঁ, এখানে কিন্তু এটা নতুন আসছে, আগে এটা ছিল না। অ্যাকাউন্ট ওভারভিউ, এরপরে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। তো এগুলা নিয়ে আমি আলোচনা করব, সমস্যা নাই। এই ড্যাশবোর্ডটা দেখে আপনারা কেউ ঘাবড়ে যাবেন না যে এই ড্যাশবোর্ডটা কি। ধরেন আচ্ছা, জাহিদুল আলম ভাইয়া বলেন। ভাইয়া অ্যাড সেটটা একটু যদি বলতেন, জি, অ্যাড সেটটা যদি একটু বলতেন। হ্যাঁ আমি মানে বলতেছি, অনেকগুলা। এগুলা সবগুলাই বলতেছি আমি। হ্যাঁ, আস্তে আস্তে বলতেছি, সবকিছু আমি ভেঙে ভেঙে বলবো। তো আমি প্রথমে যদি অ্যাকাউন্ট ওভারভিউটা যাই, তো অ্যাকাউন্ট ওভারভিউতে আমার স্ট্রাইক বা ক্রিয়েটিভ রিপোর্টিং বা রিচ কেমন বা এই রিপোর্ট গুলা দেখা যায়। তো এক একটা জিনিসে হয়তো আমি এখানে কয়েকটা জিনিস সিলেক্ট করে এসে এখানে দেখতে পারবো যে কত ইমপ্রেশন বা এরকম সামথিং। হ্যাঁ, দিস মান্থের জায়গায় যদি আমি এটা দিস মান্থের জায়গায় লাইফ টাইম দিয়ে দিই আমি, যে লাইফ টাইম যতগুলো অ্যাড রান করা হয়েছে এতে ইমপ্রেশন আসছে, অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে $492, এতে 5,91,000 রিচ হয়েছে। তো এইগুলো হচ্ছে বিষয়। তো পেজ লাইকস এর এই জন্য দেখেন আমি ট্রাফিক রিচের জন্য একটা ক্যাম্পেইন নিছিলাম, ট্রাফিকের জন্য একটা বা ক্যাম্পেইনের জন্য একটা। হ্যাঁ, তো ইভেন্ট রেসপন্স বলতে কি, ওই যে আপনার কোন ইভেন্টের জন্য মৌলাদের একটা ইভেন্ট ছিল আমাদের উইপ্রো বাংলাদেশের। তো ওই ইভেন্ট রেসপন্সের জন্য উইপ্রো বাংলাদেশ আমরা করছিলাম, কোভিড-19 এর জন্য আমরা ডোনেশন কালেকশন করছিলাম। তো এটার একটা ইভেন্ট ছিল, ইভেন্টের ইয়েটা রাইজ করছিলাম আমরা, ইভেন্টের ফান্ড রাইজিং এর জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করছিলাম। তো এটাতে আমরা একটা ক্যাম্পেইন রান করছিলাম, বা পেজ লাইকস এর জন্য 7 ক্যাম্পেইন। দেখেন এখানে $69, হ্যাঁ $70 আমার পেজ লাইক আসছে 9,000। হ্যাঁ, এরকম লাইকস আসছে। তো এগুলো একদম খারাপ না। হ্যাঁ, ভিডিও ভিউজের জন্য 13 টাকা আপনি, এগুলো আপনি অ্যাকাউন্টের ওভারভিউ গুলো দেখতে পারবেন। এত ক্রিয়েটিভ রিপোর্টিং এ গেলে এই সুন্দর একটা রিপোর্টিং আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, সিটিআর, হ্যাঁ, ক্লিক থ্রু রেট। তো এগুলাতে দেখতে পাবেন বিভিন্ন বিষয়গুলো আছে এখানে, অ্যাডসেট, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, এগুলা সব কিছু সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব। এগুলা কিভাবে কাজ করে না করে ইচ এন্ড এভরিথিং আপনারা জেনে যাবেন। অ্যাকাউন্ট ওভারভিউ আপনি কিছুই পাবেন না, কারণ আপনার অ্যাকাউন্টে এখন কিছু নেই। তো কোভিড-19 রিসোর্সেস এটা আপনারা পড়ে নেবেন। এটা হচ্ছে যে কোভিড-19 এর সময় আপনি কিভাবে অ্যাড রান করবেন, বা কোভিড-19 এর জন্য অ্যাওয়ারনেস এর ভিডিও যদি আপনি মেক করতে চান, তাহলে ওরা একটা অ্যাপ্রিশিয়েট করে। হ্যাঁ, স্টোর ট্রাফিক অ্যাডস ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক। তো এটা বলে দেয় যে আপনাদের কিভাবে অ্যাড রান করতে হবে কোভিড-19 প্যান্ডামিকের মধ্যে, যদি আপনি একটা অ্যাড রান করতে চান। তো if you don't want to use get direction button, হ্যাঁ অনেক সময় ডাইরেকশন বাটন মানে কি, ডাইরেকশন বাটন মানে আপনি ডাইরেকশন বাটন দিয়ে কিন্তু আপনি একটা অ্যাড রান করতে পারেন। ডাইরেকশন বাটন বলতে আপনার শপ, যদি এটা লোকাল শপ থাকে তাহলে লোকাল শপের অ্যাড্রেসটা দিয়ে আপনি ডাইরেকশন বাটন দিতে পারেন। আপনার কল টু অ্যাকশন বাটনে সেন্ড মেসেজ এগুলো না এসে আপনার ডাইরেকশন বাটনটা আসবে, যে ও যাতে ক্লিক করলেই আপনি কতটুকু দূরে আছেন মানে ডাইরেকশনটা পেয়ে যাবে। হ্যাঁ, গুগল ম্যাপে হয়তো চলে যাবে বা কোনো একটা ম্যাপে চলে যাবে। তো আপনি দেখতে পারবেন যে এই মানুষটা এই জায়গায় আসতেছে বা এরকম একটা কিছু। তো এইগুলা আপনারা একটু পড়ে নিবেন, পড়ে নিলে ভালো হবে। তো আমি আশা করি আপনারা পড়বেন, কারণ বিষয়টা কি, আমরা যেগুলো পড়ার কথা বলি এগুলো কিন্তু পড়া হয় না। বাট জাহিদ ভাইয়া পড়ছেন, থ্যাংকস টু জাহিদ ভাই। আচ্ছা, তো আমরা এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি। এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাডসেট এন্ড অ্যাড।
তো ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড, এটা তিনটা ব্রেকডাউন হয়। নন ফেসবুক অফার্স ability of paid adoption and placement, হ্যাঁ, বাট অল অ্যাডস ক্যান বি ব্রোকেন ডাউন থ্রি এলিমেন্টস। আপনাকে প্রত্যেকটা অ্যাডস আপনার তিনটা এলিমেন্টে ব্রোকেন ডাউন করা যায়। এটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস। ধরেন ক্যাম্পেইন, ক্যাম্পেইনটা কি? ধরেন আমি এলইডিবি প্রজেক্টের জন্য একটা ক্যাম্পেইন নিব। এলইডিবি প্রজেক্টটা হচ্ছে আমার একটা ক্যাম্পেইন। এলইডিবি প্রজেক্টের পরে ধরুন এলআইসিটি প্রজেক্ট, এটা একটা ক্যাম্পেইন। আমি একটা ক্যাম্পেইনে একটা নাম দিব যে এলইডিবি প্রজেক্টের জন্য একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। মানে এলইডিবি প্রজেক্টটা 4 মাস থাকলো বা 1 বছর থাকলো, ওই একটা ক্যাম্পেইনের ভিতরেই আমি সবগুলো অ্যাড রান করব। ধরতে পারেন একটা ফোল্ডারের মতো, এই ফোল্ডারের ভিতরে অ্যাড সেট গুলো থাকবে, অ্যাড সেটের ফোল্ডারের ভিতরে অ্যাডস গুলো থাকবে, বা একটা ট্রি ধরতে পারেন, চার্ট ধরতে পারেন। ক্যাম্পেইন থেকে অ্যাড সেট আসে, অ্যাড সেট থেকে অ্যাড আসে। তো অ্যাড সেটটা কি? ধরেন আমি এলইডিবি প্রজেক্টে আমার এই প্রজেক্টটা হচ্ছে আমার ক্যাম্পেইন। অ্যাড সেটটা হচ্ছে ধরেন আমি 4টা জেলায় ওয়েব ডিজাইনের জন্য আলাদা একটা অ্যাড সেট তৈরি করব, ওয়েব ডিজাইনের জন্য। গ্রাফিক ডিজাইনের জন্য আরেকটা অ্যাড সেট, ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদা আরেকটা অ্যাড সেট। মানে কি, গ্রাফিক ডিজাইনে যতগুলা অ্যাড যাবে ওইগুলা কোন অ্যাড সেটের ভিতর দিয়ে যাবে? গ্রাফিক ডিজাইন অ্যাড সেটের মাধ্যমে। এরপরে যদি আমি ডিজিটাল মার্কেটিং এর যতগুলা অ্যাড দিব ওইগুলা থাকবে কোথায়? ডিজিটাল মার্কেটিং অ্যাড সেটের ভিতরে। তারপরে যদি আমি ওয়েব ডিজাইনের জন্য দেই তাহলে আমার অ্যাড সেটটা কি হবে? ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের জন্য যে অ্যাড সেটটা আছে এটা। তো ওয়েব ডিজাইনের অ্যাড সেটের ভিতরে হয়তো আমি 10টা অ্যাড রান করলাম। 10টা অ্যাড রান করলাম মানে কি, 10টা পোস্ট আমি রান করলাম। হ্যাঁ, 10টা পোস্টের জন্য অ্যাড রান করলাম, কিন্তু এই 10টা পোস্টের অ্যাড রানটা কোথায় গিয়ে সেভ হবে? ওয়েব ডিজাইনে সেভ হবে। গ্রাফিক ডিজাইনের জন্য আরো 10টা করলাম, ওইটা হবে ডিজিটাল মার্কেটিং এ। গ্রাফিক ডিজাইনের জন্য করলে ওটা যাবে গ্রাফিক ডিজাইনে। তো এটা হচ্ছে তিনটা এলিমেন্ট। আপনাকে এটা মনে করেন তিনটা ব্রোক ডাউন করতে হবে আপনাকে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আপনার ক্যাম্পেইন ধরেন আপনি যদি এগুলো নাম নাও রাখতে চান সমস্যা নাই, জাস্ট আপনার নাম দিয়ে আপনি শুরু করে দিন, নামে কিছু যায় আসে না। তবে জাস্ট এটা নামগুলো দেওয়া হলো আপনি মনে রাখার জন্য। তো এগুলো নামগুলো ইউজ করবেন, কারণ বোঝা যায় যে বিষয়গুলো কি। ধরেন আপনার ক্লায়েন্ট যেগুলো কাজ দিবে সেক্ষেত্রে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড এগুলা দেয়া থাকবে। হ্যাঁ, তো ক্যাম্পেইন বিষয়টা তো বুঝতে পারছেন। দ্য ক্যাম্পেইন হাউস অল অফ ইউর অ্যাসেটস। হ্যাঁ, আপনার সব অ্যাসেটে হাউস করে। ইফ ইউ আর টার্গেটিং সেপারেট অডিয়েন্স উইথ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল অ্যাসেট ফর ইচ। আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আমি ডিফাইন করতেছি। কারণ কি, আমি ধরেন ওয়েব ডিজাইনের জন্য আলাদা করতেছি, গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা করতেছি, ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদা করতেছি। অথবা ধরেন যদি আমি জাস্ট জেলাগুলো আলাদা করে ফেলি, ধরেন মৌলভীবাজারের জন্য আলাদা অ্যাডসেট, হবিগঞ্জের জন্য আলাদা অ্যাডসেট, আর সিলেটের জন্য আলাদা অ্যাডসেট, সুনামগঞ্জের জন্য আলাদা অ্যাডসেট। আমি এভাবেই কিন্তু করতে পারি যে মৌলভীবাজারে যা অ্যাড আসবে আমি ওই মৌলভীবাজারের অ্যাড এর কোর্সটা আমি ওই মৌলভীবাজার প্রজেক্টের ভিতরে দিয়ে দিব, আর আমার লোকেশন গুলো থাকবে ওই মৌলভীবাজারের ভিতরেই। হুম, তো এইভাবেই করা যায়। তো মোটামুটি আপনারা একটু না হয়েও ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি যখন একটা রান করতেছি, একটা ক্যাম্পেইন সেট আপ করে আসি, তো এই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? এই যে আমার ক্যাম্পেইন আছে, অ্যাড সেটে যদি ক্লিক করি, এই দেখেন এগুলো আমার অ্যাড সেটের ভিতরে পড়ে। তারপরে অ্যাড, হ্যাঁ, অ্যাড বলতে অ্যাকচুয়াল অ্যাড। তো আমার এটা হচ্ছে অ্যাড বলতে পোস্ট, যে পোস্টটা আমি অ্যাড রান করছি। তো ধরেন আমি এই অ্যাডটা রান করছি, এটা এটা, হ্যাঁ, এগুলা আমরা অ্যাড রান করছি। তো এক্ষেত্রে কি হচ্ছে বিষয়টা, এখান থেকে আপনার ভিউ চার্ট দেখতে পারবেন বা ডুপ্লিকেট করে আরেকটা অ্যাড রান করতে পারবেন। ভিউ চার্ট, পেজ লাইকস, প্রথম দিন বেশি ছিল, এরপরে কমতে 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 কমতে, কারণ আমরা কমিয়ে দিছিলাম। ডলার একটু কমিয়ে দিছিলাম $14। দেখেন আমার $14 কতগুলো লাইকস আসছে? 1600 লাইকস আসছে। তো এটা হচ্ছে বিষয়। তো 22,000 রিচ হয়েছে। এগুলাই ডেমোগ্রাফিক্স আপনি দেখতে পারবেন।
কত এইজের মানুষগুলো বেশি লাইকস করতেছে, বা প্লেসমেন্টটা দেখতে পারেন কোথায় কোথায় আমি একটা রান করছিলাম। ফেসবুকেই শুরু করছিলাম, ইনস্টাগ্রামে করি নাই। তো ডেলিভারি নাই। তো আচ্ছা, এগুলো দিয়ে আপনাকে কনফিউজ করি না এখন। তো আমরা লিটারেলি কোথায় যাব, জাস্ট আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে যেহেতু আপনাদের এখানে কিছু দেখাবে না, তো আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করলে নতুন একটা অ্যাড রান আমরা করা শুরু করে দিব। তো আমাদের এখানে কি ছিল, দেখি আমি একটু। Start creating an ad to Facebook Ad Manager. You can create paid ad on Facebook using Facebook Ad Manager once you uh, হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা এরকম কোনো কিছু দেখতে পাবেন না যদি আপনারা আগে থেকে অ্যাড রান না করে থাকেন। তো আমি এটা ক্রিয়েটে দেই। ক্রিয়েটে দেওয়ার পরে দেখি কি আসে, এটা এই স্ক্রিনটা আপনারাও পাবেন। তো এখানে আমাকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন, এই দুইটা অপশন আসবে। তো ধরেন আমার আগের ক্যাম্পেইন যদি দেখে থাকে, তাহলে আগের ক্যাম্পেইন গুলো আমি এখানে সেট আপ করে দিব। তো আমার আগের ক্যাম্পেইনের জন্য আমি নিচ্ছি না। আমি কি নিব, আমি ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, আমার নতুন একটা ক্যাম্পেইন প্রয়োজন, সেটার জন্য নিব। এখানে দেখবেন আপনাকে প্রথম দিকেই সিলেক্ট করে দেওয়া লাগবে যে কতগুলা, বলেন ভাইয়া। ভাইয়া অ্যাব্রোডের কোনো মানে ক্যাম্পেইন চালানোর ইয়ে আছে? ওইটা যদি একটু দেখাইতেন। হ্যাঁ, অবশ্যই। আপনি তো এরিয়া সিলেকশনের সময় আপনি লন্ডন দেন, আমেরিকা দেন, কোনো বিষয় না, আপনার এড না, আপনার। আমি অ্যাকচুয়ালি আপনার কথা বলতেছি, মানে আপনার ইয়ে আছে কিনা, মানে এখন মানে দেখানোর মতো ইয়ে আছে কিনা না ওটা। আচ্ছা, অ্যাব্রোডে মেবি দুবাইয়ের একটা ছিল, আর একটা ছিল, ওয়েট এ মিনিট, আমি যদি দেখি একটু ক্যাম্পেইন। আমি বলছিলাম আপনাদেরকে, আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট প্রথম যেটা ছিল ওইটাতে 500 সামথিং আরো ডলারের ইনভেস্টমেন্ট, সরি, অ্যাড রান করছিলাম। বাট আই এম লার্নিং, আই এম লার্নিং, না, এটা না মনে হয়। ওই দুবাইয়ের একটা $100 একটা ক্যাম্পেইন রান করছিলাম আমরা। মেবি এটাই ছিল, মেবি। হ্যাঁ, তো এটা দুবাই প্লেসমেন্টটা কোথায় ছিল, ফেসবুক ছিল, ডেমোগ্রাফিক্স, এটাই হচ্ছে প্রবলেম। এখানে আমরা ক্যাম্পেইনের নাম রাখি নাই। এই যে দেখেন, আমি কিন্তু খুঁজে পাচ্ছি না এটা কার ক্যাম্পেইন ছিল। এটা পোস্টের নামটাই অলরেডি উপর দিয়ে চলে আসছে, দেখেন, পোস্ট 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 চলে আসছে। ওয়ান অ্যাড,